ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এই কিতাব মানবতার একমাত্র মহাসংবিধান, কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, মানব জীবনের জন্য যা দরকার ছিল কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন হবে সব কিছু দিয়েছে এই কোরআনে। এই জিকির, এই কোরআন আমি আল্লাহ পাক নিজেই নাজিল করেছি মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের হাতে ছেড়ে দেই নাই। ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব পুরোপুরি নিয়ে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। যিনি নাজিল করলেন কোরআন তিনি হেদায়েত হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন হেদায়েতের অনেকের হবে, অনেকের হবে না, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন আপন চাচা, চারজনের ভিতরে দুইজন হেদায়েত নসিব হলো। ঈমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হলো জান্নাতের মেহমান হয়ে। আর দুইজন ঈমান হারা হয়ে, হেদায়েত না পেয়ে দুইজন হলো ঈমান হারা হয়ে জাহান্নামের আসামি হয়ে বিদায় হলো। দুইজন হলেন হযরত আমির হামজা, যিনি ইসলামের একজন সিপাহী সালার, রাসূলুল্লাহর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আমিরুশ শুহাদা, উহুদের ময়দানে যিনি জীবন দিয়ে শহীদ হয়েছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন চাচা হচ্ছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। পক্ষান্তরে আবু লাহাব নবীজির আপন চাচা, রক্তের চাচা, ব্লাড কানেকশন রয়েছে। সে আবু লাহাব ঈমান তো গ্রহণ করলই না, বরং নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এতখানি বেশি ভূমিকা রেখেছে, তার আচরণে আল্লাহ ক্ষুব্ধ হয়ে তার নামে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। এবং তার পরিণতি কি হবে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত পরিণতি আল্লাহ তাকে জানাইয়া দিয়েছে। শুধু তিনি নিজে নয়, তার স্ত্রী শুদ্ধ। আর একজন হতেছেন আবু তালেব। কিন্তু আবু তালেব ইসলামের সামান্য পরিমাণও ক্ষতি করেনি, বরং রসুলকে ছায়া দিয়ে রেখেছেন দীর্ঘ 16 থেকে 18টি বছর। আমার নবীজি বলেছেন, দুনিয়ায় এসে আমি আমার বাবার মুখ দেখিনি, পিতার স্নেহ পাইনি। মায়ের পেটে থাকাকালীন 6 মাস আগেই, মায়ের পেটে থাকাকালীন 6 মাস বয়সেই আমার আব্বাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কিন্তু এই পৃথিবীতে পিতৃ স্নেহ যার থেকে পেয়েছি, যাকে দেখলে আমার বাবার কথা ভুলে যেতাম, তিনি আমার চাচা আবু তালেব। কেমন চাচা আবু তালেব? নবীজিকে এত কাছে রাখতেন, বুকের সঙ্গে আগলে রাখতেন। নবীজি বলেছেন তার নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের পর দিন, মাসের পরের মাস আলাদা বিছানায় কম্বল মুড়ি দিয়ে শোয়ায়া দিয়েছেন। কাছে রাখেন নাই, বুকে লাগায় রাখেন নাই। কিন্তু এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালিব বুকের সঙ্গে জড়ায় রেখেছেন, একই বিছানায় ঘুমিয়েছেন কম্বল মুড়ি দিয়া দিনের পর দিন, বছরের পর বছর। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আলাদা করেন নাই, এত মহব্বত ভালোবাসা দিয়েছেন চাচা আবু তালেব। এই চাচাকে একদিন নবীজি বলছেন, জীবনের শেষ সামনে এসে যখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হবেন, ইন্তেকাল করবেন, নবীজি বলছেন, চাচাজি আমার জীবনে আপনার এতটা অবদান আমি তার বর্ণনা করে শেষ করতে পারবো না, কারণ আমি বাবার স্নেহ মমতা ভালোবাসা পাইনি, আপনার থেকে তা আমি পেয়েছি। বাবা যদি বেঁচে থাকতেন, বাবার স্নেহ ভালোবাসা সম্ভবত আপনি যা দিয়েছেন এরকমই হবে। এমন স্নেহ ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন চাচাজি। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। ওই ভালোবাসার দাবি থেকে বলছি, আপনি একটিবার মাত্র আমারে শোনায় বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাজি, আপনি শুধু একটি বার পড়েন, পুরো কালিমা পড়া লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন পড়েন, আমারে শোনান। এতটুকুন বাক্যের কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি রাসূলুল্লাহ আপনার ব্যাপারে, আপনার পক্ষে আমি আল্লাহর কাছে কথা বলবো। আপনার ব্যাপারে আমি আরজ করব, আপনাকে নিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহর দরবার থেকে করে দেব। শুধু আল্লাহর উপরে ঈমান এনে কালেমার সাক্ষীটুকু দিয়ে দেন। নবীজি আপত্তি তুললেন, হেদায়েত যে নবীর হাতে নয়, এই পৃথিবীতে আল্লাহ পাক বলছেন কোন নবীর হাতে আমি হেদায়েত দেই নাই। হেদায়েতের মালিকানা সম্পূর্ণ আমি আল্লাহ কন্ট্রোল করি, আমি নিজে কন্ট্রোল করি। ওই যে নূহ আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান কাফের কেনান, হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে, হাম, শাম, ইয়াফেস, কেনান। এই কেনান শুধুমাত্র অবদ্ধ সন্তান নয়, চরমপন্থী। তুফান তো শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম তার 40 জন পুরুষ 40 জন নারী নিয়ে নৌকায় উঠেছেন। তুফান শুরু হয়ে গেছে, বিশাল পর্বতমালার মতো তুফান। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে বলছে, বাবা তুফান শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে, এখনো সময় আছে, নৌকায় ওঠো, কালেমা পড়ো, আল্লাহর উপর ঈমান আনো, আমাকে নবী হিসেবে আমাকে মেনে না, আমার নবুয়তকে গ্রহণ করো। ওই অবদ্ধ কেনান বলছিল, কত বড় তুফান আর পৃথিবীতে আসবে, যত বড় পানি উঁচুই হোক না কেন, তার থেকে উঁচু পাহাড়ে উঠে আমি নিজেকে বাঁচাবো, তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন না। নবীজিকে বললেন, নবী নূহ আলাইহিস সালামকে বললেন, সে তোমার আহাল নয়, এমন ছেলেকে তুমি আহাল বলে ডাকতে পারো না। আমার বন্ধুগণ, সুতরাং নবুয়ত, হেদায়েত হচ্ছে আল্লাহর এক বিশেষ ক্ষমতা। এই পৃথিবীতে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না, নবীদেরকে হেদায়েতের মালিক বানায় দেন নাই, যাকে খুশি হেদায়েত দেবে। নবীজি বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু তালেব কোনো সাড়া দিলেন না। নবীজি যখন দেখলেন আবু তালেব কালেমা গ্রহণ করছেন না, হুজুর তার থেকে মুখ বাজার করে, মন খারাপ করে সেখান থেকে উঠে গেলেন। আমার বন্ধুগণ, পরবর্তীতে সাহাবায়ে কেরাম বলেছেন, চাচা আপনার মনে হয় কালেমা পড়েছেন ইয়া রাসূলুল্লাহ, কারণ ইন্তেকালের সময় আমরা তার ঠোঁট নড়তে দেখেছি। হুজুর বলেছেন, আমি শুনি নাই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হুজুরকে সান্ত্বনা দিচ্ছেন, ওহী নাজিল করে দিয়া, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি তো হেদায়েত কাউকে দিতে পারবেন না আপনার পছন্দ মতো। আপনি যারে ভালোবাসেন, আপনি যারে পছন্দ করেন, আপনি যাকে মহব্বত করেন, তাকে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেদায়েতের মালিক বানাই নাই। আপনি নবী, কিন্তু আপনাকে হেদায়েতের মালিক আমি বানাইনি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমরা তাই দেখলাম, রাসূলকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, ফুলের টোকা পর্যন্ত গায়ে শরীরে লাগতে দিলেন না। সেই চাচা আবু তালেব 16 থেকে 18টি বছর যাকে টেক কেয়ার করলেন, যাকে দেখভাল করলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলো না, আল্লাহর প্রতি ঈমান আনলো না, ঈমান ছেড়ে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হলো। সুতরাং হেদায়েতের মালিক কে? সবাইকে বলতে হবে, হেদায়েতের মালিক কে? সেই হেদায়েতের উপর আমরা থাকতে চাই, ঠিক কিনা? আমি সূরাতু আলে ইমরান থেকে 104 এবং 105 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, এই দুইটি আয়াতের আলোকে আমরা কিছু সময় কথা বলে আপনাদের সঙ্গে নিয়ে আমরা মোনাজাত করব, বলি ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, কারণ এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বয়ান থেকে আল্লাহ যেন এই 1 ঘন্টার মধ্য থেকে আমাদেরকে কাউকে উঠাতে না পারে, কানে ধরে ঘাড়ে ধরে। সেই জন্য ওয়াসওয়াসা দানকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময়
আল্লাহর নামে আমরা শুরু করি। আমার সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। صدق الله العظيم। সূরাত আলে ইমরান থেকে 104, 105 নম্বর আয়াত, দুটি আয়াত তেলাওয়াত করেছি। আগে অর্থ করি, এরপরে আমরা ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল থাকবে, একটি জাতি থাকবে, থাকতেই হবে। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল জান্নাহ, ইয়াদউনা ইলা সিরাতিম মুস্তাকিম, যারা সিরাতে মুস্তাকিমের দিকে ডাকবে, যারা জান্নাতের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, প্রকৃতপক্ষে এই বান্দাগুলি সফল কাম। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আর তোমরা তাদের মতো হইও না, এই পৃথিবীতে যারা পৃথক করেছে, অর্থাৎ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে, মানুষের মধ্যে ভিন্নতা সৃষ্টি করেছে, এই ইখতিলাফ তৈরি করেছে। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধানাবলী আসার পরেও যারা মানুষকে বিচ্ছিন্ন করে রেখেছে, মানুষের মধ্যে ঐক্যর ফাটল ধরিয়েছে, তাদের মতো তোমরা হইও না। তোমাদেরকে বলা হচ্ছে ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, যদি এইটা করা হয়, মানুষের মধ্যে যদি বিচ্ছিন্নতা তৈরি করা হয়, ঐক্যের মধ্যে ফাটল ধরানো হয়, জাতিকে যদি ঐক্যবদ্ধ হতে বাধা প্রদান করা হয়, এই নিকৃষ্ট শ্রেণীর মানুষের জন্য বিরাট আযাব, মহাশাস্তি আমি রেখে দিয়েছি তাদের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এখানে দুইটি পয়েন্টে কথা আল্লাহ বলেছেন। একটি হলো যে একটি জাতি মুসলিম মিল্লাতের জন্য থাকবেই, একটি দল, একটি সংগঠন থাকবে, যারা আমরণ মৃত্যুর আগ পর্যন্ত সত্য এবং ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে মানুষকে ডাকবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে তোমরা হবে এমন জাতি, এমন উম্মত, তোমরা উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের সম্প্রদায়কে বলেন নাই, বেঈমানকে বলেন নাই, মুনাফিককে বলেন নাই, জো বাইডেনকে বলেন নাই, ডোনাল্ড ট্রাম্পকে বলেন নাই, এই পৃথিবীর কোনো বেধর্মীকে আল্লাহ এই কথাগুলি বলেন নাই। মোমেনদেরকে লক্ষ্য করে বলেছেন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তার মানে হলো মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, মানুষের জন্য অভিশাপ করে তোমাদেরকে বের করা হয় নাই। মানুষ অজ্ঞতার যুগে থাকুক, অন্ধকারে থাকুক, এই জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই। আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি
মানুষ দিগকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব দিয়া যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত একটি সংগঠন, একটি দল তোমাদের মধ্যে থাকতেই হবে। কথাকার? এখন আপনারা মিলান, হিসাব মিলান, বাংলাদেশে সেই দলটি কারা ইসলামের কথা সবচাইতে বেশি বলে, নিজের দল চালানোর জন্য সরকারি কোনো মাল গ্রাস করে না, ক্ষমতা পাইলে সেই মালের তসরুপ করে না, আত্মসাৎ করে না, টাকা পাচার করে না, বেগম পাড়ায় বাড়ি বানায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেশে যারাই ক্ষমতা এসেছে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি, একজনে খেয়েছে 20 টাকা, আর একজনে খেয়েছে 20 লাখ টাকা খেয়েছে। একজনে 20,000 আর একজনে 20 লাখ। তার মানে যিনি 20,000 খেয়েছেন তিনি খুব একেবারে সুবিজাদা নসরুল্লাহ নাকি? না, তিনিও খেয়েছেন। আবার পরে যারা এসেছেন 20 লাখ খেয়েছেন, হাজার হাজার কোটি টাকা দেশের জনগণের টাকা লুপে নিয়ে দেশের বাইরে তারা পাচার করেছেন, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। কথা বলছেন না যে? ঠিক কিনা? এদেশে ইসলামী শাসন কায়েম করতে গিয়ে মাত্র 2টি মানুষকে আমরা সেই জমানায় দেখেছি। 2008 সনে যখন তত্ত্বাবধায়কের সরকার ছিল, খুব হার্ড গভর্নমেন্ট 2 বছরের জন্য, এমন কোন রাজনৈতিক বড় রাঘব বোয়াল ছিল না যাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। প্রত্যেকের ভেতর থেকে দুর্নীতির পাহাড় বের হয়েছে। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে 2টো রত্ন ছিল, দায়িত্বশীল 2টি মন্ত্রণালয় তাদের দায়িত্বে ছিল। আল্লাহর মেহেরবানি, একটা কোটি পয়সার দুর্নীতি তাদের মধ্যে পাওয়া যায় নাই। ঠিক কিনা? এটাই প্রমাণ করে যে এই জাতির শাসন কার্য, শাসন ভার কাদের উপরে ন্যস্ত হলে জাতি কল্যাণে থাকবে, ভালো থাকবে। ঠিক না? একমাত্র কোরআনের শাসন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া, কোরআনের আইন ছাড়া এটা সম্ভব নয়। আমি শুনেছি, আমি খবর নিয়েছি, এমনও মন্ত্রী এই বাংলাদেশে 2জন ছিল, ঘরের থেকে টিফিন বক্সে করে খাবার নিয়ে আসতেন, মন্ত্রণালয় নিয়ে খাবার খেতেন টিফিন বক্সে নিয়ে। ওনাদের বাসায় যখন যাওয়া হতো, এরকম সোফা সেট, দামি কোনো সোফা সেট ওনাদের ঘরে ছিল না। প্লাস্টিকের হাতাওয়ালা চেয়ার ওনাদের বাসায়। একজন আমাকে বললেন, তখন তো আমার বয়স কম, ওনারা আমাকে বললেন, একজন মন্ত্রীর বাসায় প্লাস্টিকের চেয়ার, এটা তো মেনেই যাওয়া যায় না। একটা মাত্র তাকওয়া যদি মানুষের মধ্যে না থাকে, এই ব্যবস্থা আমরা দেখতে পাবো না। এই চিত্র কোনোদিন কারোর মধ্যে দেখতে পাবো না যদি তার কলেজের মধ্যে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলেই শাসন কার্য ঠিক মতো পরিচালিত হবে। আল্লাহর ভয় থাকলে জনগণের সম্পদ তসরুপ হবে না। এই জন্য আল্লাহ বলছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য, কল্যাণের জন্যই বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। একটা দল থাকবে এমন, যেই দলটি তোমাদের মধ্যেই আল্লাহ পাক তৈরি করবেন, ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি সংগঠন থাকবে, থাকা দরকার, যেই সংগঠনটি মানুষকে ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, জান্নাতের পক্ষে, আলোর পক্ষে ডাকবে, জাহান্নাম থেকে মানুষকে ফেরাবে। আর এই মানুষগুলি তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তৈরি করব, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দৃষ্টিতে, আমার বর্ণনায় আমি আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছি। এই ভালো, এই বান্দাগুলি, এই ভালো মানুষগুলির পরিচয় কি, এদের রেজাল্ট কি? ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো প্রকৃত সফলকাম ব্যক্তি। কন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা আসলে এখানে তো থাকার জায়গা না। কত মানুষ এসেছে আর কত মানুষ চলে গেছে, থাকতে কেউ পারেনি।
কিন্তু আল্লাহর দিন সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা, আল্লাহর হুকুমত এই জমিনে কায়েমের প্রাণান্তকর চেষ্টার মোটেও করেছি কিনা, এটাই দেখার বিষয়, ঠিক কিনা? ইমানদারের দাম তো সবচাইতে বেশি। আজকে দেখুন এই বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একদিকে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র বসে নাই, ঠিক না? বন্ধু প্রতিম রাষ্ট্র আসলে মুখে বন্ধু, মুখে মধু, ভিতরটা বিষ। এর নাম প্রতিবেশী দেশ আমাদের। এর মতো বন্ধু রাষ্ট্র যদি থাকে, জগতে আর শত্রুর প্রয়োজন নাই, শত্রুর প্রয়োজন নাই। একমাত্র দেখছেন গত সপ্তাহে একজনকে অ্যারেস্ট করছে, তাও এই দেশ নিয়ে ষড়যন্ত্র করেছিল, গভীর ষড়যন্ত্র। মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশে, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে প্রতিপক্ষ তৈরি করার জন্য হিন্দু ভাইদের মধ্যে এমন কিছু ব্যক্তিকে উস্কিয়ে দেওয়া হয়েছে। সংখ্যালঘু ভাইদেরকে বোঝানো হয়েছে এদেশে সংখ্যালঘুদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। এই ইসকন নামের জঙ্গি সংগঠনের প্রধান চিন্ময় বাবু, তিনি গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ একটা জঙ্গির দেশ, নাউজুবিল্লাহ মিন যালিক। আর এই অপপ্রচার করেছে, সবচাইতে বেশি অপপ্রচার করেছে ভারত। ভারত অপপ্রচার করেছে, পশ্চিমা দেশগুলিকে তারা জানিয়েছে। এমনকি আজকে নিউজে দেখলাম তারা জাতিসংঘের কাছে এর বিচার চাইছে। আমাদের মিডিয়াগুলো প্রকাশ করছে ভারত যত প্রচারণা চালাচ্ছে, 100 ফেক নিউজ, মিথ্যা রচনা, মিথ্যা বানোয়াট প্রচারণা। এদেশে শান্তি, সম্প্রীতি, সাম্য, মহৎ, ভালোবাসা সব কিছু বজায় আছে। আমরা 1.5 মাস আগে তার প্রমাণ দিয়েছি না? 1.5 মাস আগে আমরা প্রমাণ দিয়েছি তোমাদের হিন্দু ভাইদেরকে। তোমাদের পূজায় এদেশের ছাত্র জনতা, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা তোমাদের মন্দিরগুলি পাহারা দিয়েছে। কেন পাহারা দিয়েছে? তোমাদের ভয় না, এটা আমাদের দায়িত্ব। কারণ ষড়যন্ত্রকারীরা তো বসে নাই। ষড়যন্ত্রকারীরা তারা কোনোদিন বসে থাকে না, দেশ থেকে পালায়েছে, কিন্তু তারা বসে নাই। দেশের ভিতরে বসে, বাহিরে বসে গভীর ষড়যন্ত্র করছে। মুসলিম এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের মধ্যে একটি বিশাল দাঙ্গামা সৃষ্টি করতে চায় এরা। একটা শান্ত দেশকে অশান্ত করতে চায় এরা, ঠিক কিনা? এটাকে আমরা হতে দেব? কোনোদিন হতে দেব না। এই জন্য আশপাশে হিন্দু ভাইরা যদি থাকেন, আপনাদেরকে বলবো, ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন যদি পার্লামেন্টে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, আপনারা এদেশে মায়ের কোলের মতো নিরাপদ থাকবেন। যার আলামত এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশে। গত সপ্তাহে দেখেছেন এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা, আমাদের একজন আইনজীবীকে, লয়ারকে এবং সরকারি লয়ারকে, সাইফুল ইসলাম আলিফ, 20 থেকে 25 বছর বয়স হবে, আহা টকবকে যুবক, একেবারে জবাই করে আদালত প্রাঙ্গণে তাকে জবাই করা হলো। এর থেকে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড আর কিছু হতে পারে? কথার জবাব দিচ্ছেন না যে? এর চেয়ে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড আর হতে পারে? আমি গত জুমায় ঢাকার পল্লবীর খুতবায় বলেছি, এই ইসকন নামে উগ্রবাদী সংগঠনকে, জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে অচিরে। কারণ এটা কোনো হিন্দু ধর্মের আচরণ হতে পারে না, এটা কোনো ধর্মীয় আচরণ হতে পারে না। সন্ত্রাসের কোনো পরিচয় হয় না, সন্ত্রাসী, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা আলিফকে হত্যা করেছে, জবাই করে শহীদ করেছে। আমরা একটা মন্দিরও ভেঙেছি, ওদের উপাসনালয়ে গিয়ে কোনো মন্দিরে হামলা করেছি, প্রতিমা ভেঙেছি, কোনো হিন্দু ভাইয়ের ঘর বাড়ি আগুন দিয়েছি, কোনো ভাইকে আমরা মারধর করেছি? করিনি। এটা আমরা পরিচয় দিয়েছি, তোমরা আমাদের কাছে নিরাপদ। কিন্তু ভারত যা করছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে আমাদের বিরুদ্ধে, গভীর ষড়যন্ত্র করছে। আমার বন্ধুগণ, একজন ইমানদারের দাম তো আল্লাহর কাছে এমন বেশি, যে ঈমান আনয়ন করেছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনের সব ছেড়ে দিয়েছেন, ঈমান ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমার বান্দাদের ভিতরে নবীর সাহাবীর আমার কাছে অনেক প্রিয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক নিজে সাহাবীদের উপরে, নবীর সাহাবীদের উপরে যথেষ্ট পরিমাণ খুশি আছেন, আর নবীর সাহাবীরাও আল্লাহ রব্বুল আলামিনের প্রতি খুশি। জোরে কান সুবহানাল্লাহ। কারণ তারা ঈমান এনেছেন মূল্য দিয়া। এক একজন সাহাবী যথেষ্ট মূল্য দিয়েছেন ঈমানের ব্যাপারে। আমাদের ঈমান আনতে গিয়ে কোনো মূল্য আমাদেরকে তেমন দিতে হয় নাই। বাড়িঘর ছাড়া আমাদের হয় নাই, আমাদের জমি দখল হয় নাই, আমাদের মা বাবারা মার খান নাই, কিন্তু ওই যুগে নবীর প্রতি ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহকে রব হিসাবে মানার কারণে হযরতে বেলাল থেকে শুরু করে নবীজির অসংখ্য সাহাবীরা চরম মূল্য দিয়েছেন। আপনারা জানেন হযরতে বেলাল মক্কায় যখন কালেমা গ্রহণ করলেন, হাবশি গোলাম কুচকুচে কালো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই পৃথিবীতে কয়েকজন মুসলিম আল্লাহর প্রিয় বান্দা কালো এবং খাটো, সেই মধ্যে হযরতে বেলাল অন্যতম। হযরতে লোকমান আলাইহিস সালাম অন্যতম, যার নামে কোরআন একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। হযরতে বেলাল এতটাই আল্লাহর কাছে পছন্দের বান্দা, তিনি যদি কাবা ঘরে আজান না দিতেন, তিনি যদি মসজিদে নববীতে রাসূলুল্লাহর মসজিদে আজান না দিতেন, ওই আজান আল্লাহর আরশে পৌঁছাতো না। কেমন বান্দা ছিলেন আল্লাহর হযরতে বেলাল। ইসলাম গ্রহণ করলেন, তার মনিব তাকে বলল, বেলাল তুমি যে কাজ করেছো এর পরিণতি কি তুমি জানো? হযরতে বেলাল বললেন, কি আর পরিণতি হবে? তার মনিব বলল, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, কালেমা গ্রহণ করেছো, মুসলমান হয়েছো, এর প্রথম পরিণতি তোমার চাকরি নট হয়ে গেল। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেছো, তোমার চাকরি শেষ। হযরতে বেলাল বললেন, চাকরির কোনো প্রয়োজন নাই, কারণ ওই আল্লাহর উপরই তো আমি ঈমান এনেছি যিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। ওই আল্লাহর উপরই তো আমি ঈমান এনেছি যিনি হচ্ছেন হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। তিনি আমাকে রিজিক দেবেন, না খাওয়ায় আমাকে মারবেন না। এই পৃথিবীতে কোনো প্রাণীকে আল্লাহ না খাওয়ায় মারেন না। মারেন নাকি? আমরা আর কতটুকুন খাই? এই পৃথিবীতে এমন সব প্রাণী আছে সমুদ্রের মধ্যে, মনকে মন টনকে টন খাবার লাগে, ওদের কোনো টেনশন নাই। যত টেনশন আমাদের, নিজে খাইয়া বাঁচবো না, আমার পরে 14 পুরুষ, 28 পুরুষ, 36 পুরুষ, 100 পুরুষ কি খাবে, এগুলি আমরা গুছ করে যাই, ঠিক না? হালাল হারামের তোয়াক্কা করি না, হালাল হারামের তোয়াক্কা করি না, শুধু সম্পদ আর সম্পদ, শুধু চাই আর চাই। আমার বন্ধুগণ, একটা মানুষের খেতে আর কি লাগে? 250 গ্রাম খাবার এক বেলায় খায়, আধা কেজি খাবার 1 কেজি খাবার, এর থেকে বেশি না। এই পৃথিবীর কোনো প্রাণী আগামীকাল কি খাবে তা গুছায় রাখে না বাসার মধ্যে, মানুষ ছাড়া। মানুষ শুধু একদিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 6 মাস না, বছর না, 20 বছর, 50 বছর কি খাবে তা গুছাইয়া রাখে। আল্লাহ বলছেন, এই পৃথিবীর কোনো প্রাণী খাবার গুছাইয়া রাখে না। সকালবেলা যে পাখির ঝাঁকগুলি তোমরা দেখতে পাও, এই পাখির ঝাঁকের একদম খালি পেটে বেরিয়ে যায় বাসা থেকে সকালবেলা। তোমরা তোদের মুখে কুহু কুহু আওয়াজ শোনো, গান গায় কুহু কুহু। এরে বান্দারা, এই পাখিগুলি কুহু কুহু বলে কিছুই বোঝায় না তোমার রবের জিকির ছাড়া। এই পাখিগুলি কুহু কুহু আওয়াজ দিয়ে জিকির করতে করতে খালি পেটে বেরিয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি এই পাখিগুলিকে খাবারের ব্যবস্থা করে দেই, প্রত্যেকটা খালি পেটওয়ালা পাখিকে পেট ভরাইয়া বাসায় ফিরাইয়া দেই। আমি এদের রিজিকের ব্যবস্থা করি। পানিতে আর স্থলে যত প্রাণী আছে, এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমি করি না। কোন সুবহানাল্লাহ। وما من دابة في الأرض إلا على الله رزقها। এই জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ করেন না। কোন সুবহানাল্লাহ। সুতরাং রিজিক দেওয়ার মালিক কে? হযরত বেলাল বলছে, ওই ভয় আমারে দেখাইও না, আমি তো সেই রিজিকের মালিকের পরিমাণ এনেছি, তুমি আমাকে সামান্য ভয় দেখাবে না। ও বেলাল, তুমি যেই ঘরটায় থাকতেছো এই ঘর তোমাকে ছেড়ে দিতে হবে।
কয় ছেড়ে দিলাম, তুমি যে পোশাকটা পরে আছো পোশাকটাও খুলে দিতে হবে। আমার বন্ধুগণ, কিতাব এসেছে সঙ্গে সঙ্গে গায়ের পোশাক খুলে দিলেন। আওরাত যতটুকুন হযরতে বেলালের হাঁটু থেকে নিচ পর্যন্ত আর এই নাভির উপর পর্যন্ত যতটুকুন পোশাক দিয়ে লজ্জাস্থান আর আওরাতকে ঢাকা যায় পুরুষের দায়মি ফরজ, এতটুকুন বাদ দিয়ে বাকি পোশাকটা খুলে দিলেন। ওই কাফের নেতার হাতে, নাও তোমার পোশাক, আমার পোশাকের দরকার নাই। হযরতে বেলালকে এমনিভাবেই ছেড়ে দেওয়া হয় নাই। ঈমান আনার কারণে কি চরম মূল্য হযরতে বেলাল দিয়েছেন। ওই কাফের নেতা বলছে তোমাকে তো এমনি ছেড়ে দেব না, তারে মারা হলো, আঘাত করা হলো। আমার বন্ধুগণ, মারতে মারতে তাকে বেহুশের মতো করে দেওয়া হলো। ছুটন্ত ঘোড়ার পায়ের সঙ্গে রশি বেঁধে হযরতে বেলালের গলায় ঝুলিয়ে দেওয়া হলো, পাগলা ঘোড়া ছুড়িয়ে দেওয়া হলো। ওই ঘোড়া চলতেছে ছুটতেছে মক্কার অলিতে গলিতে, কত উঁচু নিচু জায়গা। হযরতে বেলালকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে। বন্ধুগণ আমার, হযরতে বেলালকে নিয়ে যাওয়া হচ্ছে, খালি গায়ে, শরীরে কোনো পোশাক নাই। মক্কার অলিতে গলিতে কত উঁচু নিচু জায়গা। হযরতে বেলালের শরীর থেকে রক্তগুলি বেরিয়ে যাচ্ছে, কত ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তাজা রক্তগুলি দেহ থেকে ছিটকে বেরিয়ে পড়ছে। মরুদ্যানে দেওয়া হলো তাকে, হযরতে বেলালকে। মরুদ্যানে উত্তপ্ত বালুর উপরে চাপ, পাথরের চাপা দিয়ে তাকে রাখা হয়েছে। আমার বন্ধুগণ, হযরতে বেলাল অসুস্থ, তাকে মারতে মারতে হয়রান করলেন, বেহুশের মতো প্রায়। পিঠের অংশ দিয়া রক্ত পড়তেছে, নাক মুখ দিয়া রক্ত পড়তেছে, শরীর দিয়া ছিটা ছিটা রক্ত বের হচ্ছে। এই অবস্থায় বেলালকে চিৎ করে শোয়া দেওয়া হলো জমিনে। চিৎ করে শোয়া দিয়েছে হযরতে বেলালকে, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়েছে। আর ওই কাফের নেতা বলছে, বেলাল এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, তোমারে আমরা ছেড়ে দেব। সাতক্ষীরার ভাইরা, আপনারা বলুন তো, এত কষ্ট জুলুম নির্যাতনের পরেও হযরতে বেলাল কি ঈমান ছেড়ে দিয়েছিলেন? আল্লাহ ছেড়ে দিয়েছিলেন? হযরতে বেলালের জবান দিয়ে কোনো কথা বের হয় না। এত কঠিন অবস্থা হযরতে বেলালের চলতেছিল, এতটা শরীর দুর্বল। শুধুমাত্র শাহাদাতি আঙ্গুলখানা উঁচু করে ধরেছিলেন হযরতে বেলাল। একটা আঙ্গুল উঁচু করে ধরে বলতেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, তিনি একক, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে আমি মাথা নত করি না। সুবহানাল্লাহ। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে কত প্রপোজ করা হয়েছিল আপনারা জানেন? বাড়ি, গাড়ি, ক্ষমতা, সব কিছু তাকে দেওয়া হবে। আমাদের কোরআনের পাখি এটা গ্রহণ করেন নাই। বিদেশে থাকতে পারতেন তিনি, পালিয়ে থাকতে পারতেন। তিনি জানেন জালেম মসনদে বসেছে, আমাদের উপরে জুলুম করবে, আমরা জুলুমের শিকার হব। কিন্তু আলেমরা যে পালান না, এর উজ্জ্বল দৃষ্টান্ত কোরআনের পাখি রেখে গেছেন, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা রেখে গেছেন, ঠিক কিনা? তিনি পারলে, তিনি চাইলে পালাতে পারতেন। তাকে কত অফার দেওয়া হয়েছে, বাড়ি, নারী, গাড়ি, ক্ষমতা, কত কিছুর অফার। আমার বন্ধুগণ, সব কিছু তিনি স্বেচ্ছায় বরণ করেন নাই, সব কিছু তিনি প্রত্যাখ্যান করেছেন ঘৃণা ভরে। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রেজার খুশি গ্রহণ করেছেন। কেমন গ্রহণ করলেন? আর এজন্য ওই হযরতে বেলালের মতো তার অনুসারী হিসেবে, উত্তরসূরি হিসাবে কোরআনের এই দ্বীনের দায়ীদেরকে কঠিনভাবে ঈমানের মূল্য দিতে হয়েছে। এক একটা ইসলামী আন্দোলন আমাদের জন্য অনুপ্রেরণা, ঠিক কিনা? এরা সম্পদ পেয়ে চোখে দেখেছে বিলাসিতা, নারী, বাড়ি, গাড়ি, কত কিছু ক্ষমতা। কাফেররা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছে, নব্য আবু জাহেলের উত্তরসূরিরাও দ্বীনের দায়ীদেরকে এভাবে প্রস্তাব দিয়েছে, গ্রহণ করেন নাই। কারণ এনাদের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন জমিনে কায়েম হওয়া। জীবন্ত একটা আল্লাহর জন্য দিয়ে দেব, জীবন্ত একটা শহীদি নাজরানা পেশ করব, আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেব, ঠিক কিনা? কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তো মৃত্যু বলা যায় না, তাদেরকে মউত বলতে কে নিষেধ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মউত বলো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে বলো না লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হন। আমাদের সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই 12টি বছর 13টি বছর কারাগারে ছিলেন। আমরা মনে করছিলাম জালেম যদি পতন হয় ইনশাল্লাহ আমরা কোরআনের পাখির মুখে আর একবার কোরআনের তাফসীর শুনতে পারব, সেই আশায় বুক বেঁধেছিলাম। গত বছর 14 আগস্ট দিবাগত রাতে ষড়যন্ত্র করে এই বন্ধুপ্রতিম শত্রু দেশের প্রেসক্রিপশনে আমাদের কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। ওনার সারা জীবনের তামান্না ছিল শহীদি মৃত্যু, সারা জীবনের ইচ্ছা ছিল শহীদি মওত। আল্লাহ পাক তাই কবুল করলেন, ঠিক কি না? আল্লাহ তাই কবুল করলেন, শহীদি মওত আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। জিতলো কারা, ঠকলো কারা? জিতেছে ওনারাই, ঠকেছো তোমরা, ঠিক কি না? তোমরা ঠকেছো। বিবেকের কাছে প্রশ্ন করো, তোমরা কি করেছো গত 16টি বছর? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছো, মানুষের ঘুম কেড়ে নিয়েছো। সন্তান হয়ে বাবার কাছ থেকে তোমরা সন্তানকে জবাই করেছো, হত্যা করেছো, শহীদ করেছো। ঘরে মানুষকে ঘুমাতে দেওয়া নাই, দখলের নামে বেদখল করেছো, এগুলি তোমরা করেছো। আমার বন্ধুগণ, ওনারা দৃষ্টান্ত সেট করেছেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কেমনে কাজ করতে হয়। একটা দল তো ভাই থাকবেই যারা সত্যের প্রতীক থাকবে এই পৃথিবীতে, যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দেবে, সত্যভাবে নিজেরাও পালন করবে, মানুষকেও দাওয়াত দেবে। আল্লাহ পাক বলছেন এদেরকে তোমরা মৃত্যু বলো না। এই বান্দাগুলি আমার কাছে এমন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা আমার কাছে জীবিত, তোমরা অনুধাবন করতে পারছো না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইউরজাকুন, এই বান্দাগুলি আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, কবরের মধ্যে সরাসরি জান্নাত থেকে খাবার পার্সেল করা হয়। আমার বন্ধুগণ, যেই মানুষগুলির মুখের কথা আর বুকের বাণী এক, ভিতরে একটা বাহিরে একটা, মন নয়, ইসলামী আন্দোলন করে সব হারানো নিয়াত করি ময়দানে নামে, নিজের লোভ লালসাকে প্রাধান্য দেয় না দুনিয়ায়, আল্লাহর দ্বীন জমিনে কায়েম হোক এটাই প্রাধান্য দেয় বান্দাগুলি। ওই মুখে শুধুমাত্র স্বীকার করি বলে না যে আল্লাহকে আমরা স্বীকার করলাম, বরং আল্লাহ বলছেন এই বান্দাগুলি মুখে স্বীকার করে, অন্তঃকরণে লালন করে আল্লাহর দ্বীন যেন জমিনে কায়েম হয়ে যায়। এদের সম্পর্কে আল্লাহ বলছেন তোমাদের ভিতরের কথা আর বাহিরের কথা যদি এক হয়, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম পৃথিবীর মানুষ যদি তোমাদেরকে সাহায্য নাও করে, আমি আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সূরাত হামিম সাজদার মধ্যে বলছেন, আমার প্রকৃত ঈমানদার তো তারা, ঈমানদার খাঁটি মুমিন বান্দা তো তারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার ভাইরা, আল্লাহ এই গুণ বিশিষ্ট বান্দাদের পরিচয় দিচ্ছেন, খাঁটি ইমানদার কারা শোনো। ইমানের দাবিতে প্রকৃত ইমানদার তো তারা যারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দ্বীনের পতাকা নিয়ে, আর যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের আইনদাতা, এই কথাগুলি যেই মোমেনরা বলে, সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, পিছনে হেঁটে যায় না, পিছ পাও দেন ইসলামকে রেখে, আল্লাহর দ্বীন জমিনকে রেখে, জমিনে রেখে তারা পিছু পাও হটেন, ইসলামী আন্দোলন থেকে সরে যায় না। আল্লাহ পাক বলছেন এই মানুষগুলি নিজেকে এই কথা বলে প্রমাণ করে যে আল্লাহ আমার রব,
আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার রিজিক দাতা। সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে মজবুত থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার সব, তিনি আমার বিধানদাতা, আইনদাতা। এই জমিনে এসেছি তার বিধান কায়েমের জন্য। এই কথা বলি সে পালিয়ে যায় না, ময়দানে অটুট থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক বলছেন, এদের প্রতি আমি রহম করি যারা মজবুত থাকে কোরআনের দিন, আল্লাহর দিন এই জমিনে কায়েমের জন্য। বাতিলের রক্ত চক্ষুকে যারা ভয় পায় না, ময়দানে যারা দাঁড়িয়ে থাকে, ইস্তেকামত থাকে, আমি আল্লাহ বলছি তাদেরকে কেমনে সাহায্য করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, প্রয়োজনে দিন কায়েমের জন্য এই বান্দাগুলিকে আমি ফেরেশতা দিয়া, রহমতের ফেরেশতা দিয়ে আমি সাহায্য করি। সুবহানাল্লাহ। আমাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন কে? করেছেন এবং করবেন, এটা আল্লাহর ওয়াদা। আর ওই ফেরেশতারা জমিনে এসে মুমিনদেরকে সান্ত্বনার বাণী শোনায়, সাহস দেয়, আর বলে কি, ও মুমিনরা তোমরা ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতারা তোমাদের সঙ্গে আছি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, শঙ্কিত হইও না, বরং যদি দিনের বিজয়ের পতাকা তোমাদের হাতে থাকে, আল্লাহর দিন কায়েমের জন্য যদি আন্দোলন করে সামনে আগাতে থাকতে পারো, সামনে যেতে পারো, অটুট থাকতে পারো ময়দানে, আর এই অবস্থায় যদি তোমার জীবনটা শহীদ হয়ে যায়, চলেও যায়, ও আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ আমি তোমাদেরকে দিয়েছি। সাহায্য করেন আসমান থেকে কে? ফেরেশতা দিয়ে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একথা বিশ্বাস হয় যে ফেরেশতা আল্লাহ সাহায্যকারী হিসেবে পাঠান। কেমনে পাঠান দেখুন, বদরের ময়দান, রাসূলুল্লাহর প্রথম যুদ্ধ, মদিনায় রাসূলুল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কি সুন্দর রাষ্ট্র, যেখানে খেয়ে পরে মানুষ বসবাস করছে, বেধর্মীরা পর্যন্ত নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করছে। এটা আবু জেহেলের আর সহ্য হলো না। আবু জেহেল দেখলো যেই মোহাম্মদ বিন আবদুল্লাহকে, মোহাম্মদকে মক্কা থেকে খেদিয়েছি, তারাই আছি, সেই মোহাম্মদ এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলো, এটা তো মেনে নেওয়া যায় না। এখন মোহাম্মদের সঙ্গে কিভাবে ঝগড়া করবে? আবু জাহাল মক্কার অলিতে গলিতে গিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আবু জাহাল বলতেছে, ও মক্কার কুরাইশ নেতারা, তোমরা এখন ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকলে চলবে না। তোমরা কি খবর রাখো, যেই মক্কা থেকে মোহাম্মদকে তাড়িয়েছিলাম, সেই মোহাম্মদ তো এখন মদিনা দখল করেছে, মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। ওই মদিনা কোরআন দিয়া চলে, ইসলামী অনুশাসন দিয়া চলে, আল্লাহর বিধান দিয়া চলে। ও মক্কার কুরাইশেরা, যদি অবুজদারের মতো এখনো এরকম বসে থাকো, আমার কথা যদি না মানো, তাহলে যেই মোহাম্মদ মদিনা দখল করেছে, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ওই মোহাম্মদই চলে আসবে ব্যাক করে এই মক্কায়, তোমাদের ঘর বাড়ি দখল করবে, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে, তোমাদের স্থাপনাগুলি দখল করবে। এটা কি তোমরা চাও? না চাইলে তোমরা আমার সঙ্গে চলো, মদিনায় যাই, বদরের প্রান্তরে মোহাম্মদের বিরুদ্ধে লড়াই করি, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করি। নাউজুবিল্লাহ। মক্কার সাধারণ কুরাইশ নেতারা চিন্তা করল, আবু জেহেল তো ঠিকই বলেছে, যেই মোহাম্মদ এই মক্কা থেকে রাতের আধারে এখান থেকে বেরিয়ে গেছে, আমাদের ভয়তে তিনি চলে গেল মদিনায়, হিজরত করেছে, সেই মোহাম্মদ এখন মদিনা দখল করেছে, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। ওই মোহাম্মদ যদি মক্কায় ব্যাক করে চলে আসে, আমাদের স্থাবর সব সম্পত্তি দখল করবে, এই কাবাগরের ক্ষমতা আমাদের থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, আমাদের বাক স্বাধীনতা বলতে কিছুই থাকবে না, আমাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে না, সব হরণ করে নেবে মোহাম্মদ এই মক্কায় আসলে। তার থেকে আবু জেহেলের সঙ্গে যাই, মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করি, জোরে কর নাউজুবিল্লাহ। ভুল সাজেশনটাকে আবু জেহেল মক্কাবাসীদেরকে দিল। মক্কাবাসীরাও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আবু জেহেলের সঙ্গ নিয়ে চলল মদিনার পথে। হুজুর শুনেছেন, মক্কা থেকে বেরিয়েছে আবু জেহেলের গোষ্ঠীরা 1000 সৈন্য। বদরে নেমেছে কত সৈন্য? 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, প্রত্যেকের হাতে ঢাল, তলোয়ার, তীর, বল্লম, ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ারি হয়ে মদিনায় তারা ঢুকে পড়েছে। নবীজির সাহাবী একজনও যুদ্ধের কোনো প্রশিক্ষণ নাই,
কথা বুঝতেছেন? কোনো সাহাবী যুদ্ধে যান নাই, যুদ্ধ কারে বলে জানেনও না, করেনও নাই। কেবলমাত্র মদিনার আনসারী আর মুহাজির সাহাবী এক হয়ে সুন্দরভাবে জীবন যাপন করছে। এর মধ্যেই আবু জেহেল এসেছে গায়ে পরে যুদ্ধ লাগাতে, ঝগড়া বাঁধাতে। নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবীরা কে কোথায় আছো? আবু জাহেল এই মুহূর্তে মক্কা থেকে বের হয়ে মদিনায় ঢুকে পড়েছে, বদর প্রান্তে আমাদের সঙ্গে লড়াই করবে। ও মক্কার ও আমার সাহাবীরা, আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, তোমরা কে কোথায় আছো? চলে আসো আমার কাছে। এখন ওই আনসারী সাহাবীরা তো মদিনার সাহাবী, আর মুহাজির তো মক্কা থেকে যারা এসেছে তারা নবীর সঙ্গে। কিন্তু আবু জেহেলের সঙ্গে যারা এসেছে ইসলামের বিরুদ্ধে লড়তে, তারা হচ্ছে এমন নবীর মুহাজির সাহাবীদের কারো চাচা, কারো বাপ, কারো ভাই, এরকম আত্মীয় স্বজন আসছে মক্কা থেকে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এখন মুহাজির সাহাবীদের জন্য কষ্টের বিষয় হলো এই যে এখন এই বদরের ময়দানে আপন চাচার সাথে যুদ্ধ করতে হবে, বাপের সাথে যুদ্ধ করতে হবে, আপন ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটা কিন্তু যেমন তেমন বিষয় নয়। নবীজি একটু ভাবলেন যে আমার মুহাজির সাহাবীরা বিগড়ে যায় কিনা, তারা আবার পিছনে হটে যায় কিনা, বাবার সঙ্গে, চাচার সঙ্গে, আপন ভাই মক্কা থেকে কাফের আবু জেহেলের সঙ্গে এসছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে কিনা, রাজি হয় কিনা। মুহাজির সাহাবী, আনসারী সাহাবীরা সম্মিলিতভাবে রাসূলকে জানায় দিলেন, ও আমার হে আল্লাহর রাসূল, আবু জেহেলের সঙ্গে মক্কা থেকে হাজার সেনা, হাজার কাফের সেনা যারা এসেছে, আমরা সর্বশক্তি দিয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। হুজুর আপনি মন খারাপ করবেন না, আমরা আপনার সাহাবী, আমরা হযরত মুসা আলাইহিস সালামের মতো উম্মতের মতো আমরা এমনটি আচরণ আপনার সঙ্গে করব না। মুসা নবীর উম্মতের মতো আমরা আপনাকে বলবো না, মুসা তুমি আর তোমার রব মিলে, তুমি আর তোমার আল্লাহ মিলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো। আমরা এখানে দাঁড়ায় রইলাম, আমরা এই যুদ্ধে নাই। তুমি আর তোমার রব মিলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধে নাই। যদি যুদ্ধে জিতে যাও তাহলে তোমার সঙ্গে আমরা আছি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমরা আপনাকে বলবো না। আমরা ততক্ষণ পর্যন্ত এই ময়দানে লড়ব। আবু জাহেলের সঙ্গে এসেছে যারা কাফের বেঈমানেরা, কে আমার চাচা, কে আমার বাবা, কে আমার ভাই, এটা আমি দেখব না। ইসলামের বিরুদ্ধে ওরা নেমেছে, মদিনা এসেছে বদরের প্রান্তরে, আমরা ওদেরকে শত্রু ভেবেই যুদ্ধ করব। আমাদের হাতে ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, তাতে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, বিনা অস্ত্রে আমরা নেমেছি। এমন অস্ত্র আমাদের আল্লাহ দিয়েছেন, ঈমান নামক অস্ত্র আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই ঈমানের অস্ত্র নিয়ে নেমেছি। আমরা বদরের ময়দানে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব আমাদের চোখের পাতা যতক্ষণ নড়ে। হুজুর এই অবস্থা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন সাহাবীদের উপরে। হুজুর খেজুরের ডালগুলি মেসওয়াকের সাইজ সদৃশ ছোট্ট ছোট্ট টুকরা করে, নাও তুমি এইটা, নাও তুমি এইটা, চলো এটা দিয়ে তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। আমার বন্ধুগণ, সহিহ বুখারীর কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, ইসলামের সবচাইতে বড় দুশমন আবু জাহালকে আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে জিল্লতের সাথে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামের ঠিকানা পাঠিয়েছিলেন ওই বদরের প্রান্তরে। মাত্র 2 জন কিশোর, ও আমার যুবক ভাইয়ের, ইসলামে তোমাদের কত অবদান দেখো। মাত্র কিশোর 2 জন, মাআজ এবং মুআওয়াজ, 2 জন মাআজ এবং মুআওয়াজ নবীজির কিশোর সাহাবী। ওই 2 ভাই আব্দুর রহমান ইবনে আওফের ভাতিজা, নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ, তার নিজের আপন ভাতিজা মাআজ এবং মুআওয়াজ। এই 2 ভাই শুনেছেন আবু জেহেল বদরে ঢুকে গেছে, নবীজির সঙ্গে যুদ্ধে লড়বে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে আবু জেহেল সদল বল সহ। ওই মাআজ এবং মুআওয়াজ নবীজির কাছে চলে গেলেন, অনুমতির জন্য প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি আপনার কাছে, অনুমতি চাই, আপনার সঙ্গে আপনার সাহাবীরা ময়দানে নামবেন, আবু জেহেলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য লড়াই করবেন, আমরাও নামবো আপনার সঙ্গে, আমাদেরকে পারমিশন দেন। নবীজি বললেন, ও আমার কিশোর সাহাবীরা শোনো, তোমাদের বয়স হয় নাই, বডি ফিটনেস হয় নাই, আকারে তোমরা ছোট, তোমাদের শরীরে শক্তি নাই, এই যুদ্ধে তোমাদের যাইয়া কাম নাই, যাওয়ার দরকার নাই। নবীজি পারমিশন দিচ্ছেন না। খুব বেশি রিকোয়েস্ট করার কারণে হযরতে মাআজকে পারমিশন দিলেন, বড়জনকে দিলেন, মুআওয়াজকে দিলেন না।
ওই দুই ভাই যখন ময়দান ছেড়ে রাসূলুল্লাহর দরবার ছেড়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, নবীজির দরবার থেকে আলাদা হলেন, বাইরে এসে হযরতে মুআওয়াজ ছোট ভাই বড় ভাই মাআজকে বলতেছেন, কলিজার ভাই মাআজ, তোমার নসিব কত ভালো, রাসূলুল্লাহ তোমাকে বদরের ময়দানে জিহাদের পারমিশন তোমারে দিয়ে দিছে। আমার নসিবটা তুই খারাপ, আমাকে পারমিশন দেয় নাই। আমি ছোট বলে আমাকে বাদ দিয়েছে, আমাকে পারমিশন দেয় নাই। ও আমার ভাই, তুমি তো আমার বড় ভাই, রক্তের ভাই, তুমি একা জান্নাতে যাবা, আমি তোমার সঙ্গে জান্নাতে যেতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। এই যুদ্ধে আমি শরীক হতে চাই ভাই, চলো না একটু কৌশল করে আমার জন্য তুমি অনুমতির ব্যবস্থা করে দাও রাসূলুল্লাহর দরবারে। হযরতে মুআওয়াজকে নিয়ে আবার গেলেন নবীজির কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুআওয়াজকে অনুমতি দেন। নবীজি বলছেন, মুআওয়াজকে অনুমতি দেওয়া যাবে না, সে ছোট মানুষ। হযরতে মুআওয়াজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে প্রচণ্ড শক্তি আছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আল্লাহ পাক আমাকে দিয়েছে, প্রয়োজন বলে আপনি আমার শক্তির পরীক্ষা নেন। নবীজি বললেন, আচ্ছা একটু পরীক্ষা দাও তাহলে, দুই ভাই একটু কুস্তি নড়ো, একটু শক্তি প্রয়োগ করো। হযরতে মুআওয়াজ এবং মুআওয়াজ কুস্তি নড়লেন। স্বাভাবিকভাবেই বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাই পেরে ওঠার কথা নয়। মুআওয়াজ এবং মুআওয়াজ কুস্তি লড়লেন। হযরতে মুআওয়াজ নিচে পড়ে গেলেন, মুআওয়াজ উপরে। হযরতে মুআওয়াজ মুআওয়াজের কানের কানে আস্তে করে বলতেছে, ভাই মুআওয়াজ, তুমি তো আমার বড় ভাই, আকারে বড়, বয়সে বড়, শক্তিতে বড়, কোনোদিন তোমার সঙ্গে সারাদিন এরকম যুদ্ধ করে পারবো না। কুস্তি লড়তে লড়তে যদি সন্ধ্যা হয়ে যায় তাও তোমার সঙ্গে আমি পেরে উঠবো না, এটা আমি জানি। কিন্তু তুমি আমার নবীর সামনে একটু অভিনয় করে দিও, একটু দেখায়া দিও নম্রতা, একটু শিথিলতা অবলম্বন করে দিও। তোমারে আমি ফের যখন ধরবো ইচ্ছা করে তুমি নিচে পড়ে গিয়া রসুলকে দেখায়া দিও, আমি মুআওয়াজ শক্তি আমার কম নয়, আমি মুআওয়াজ শক্তিশালী, আমারে তুমি উপরে, তোমার উপরে আমি থাকতে যেন পারি, তুমি এমনি করে ইচ্ছা করে নিচে পড়ে যেও। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ দুইজনের টেন্ডেন্সি দেখে আগ্রহ দেয়, দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধ শুরু হবে। কাফির বেঈমানদের এমন হুঙ্কার, আমার নবীর সাহাবীরা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের দিকে একটু তাকান, অবস্থাটা কি? নবীজি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। বদরের প্রান্তরে, বদরের ময়দানে আল্লাহর কাছে সেজদায় লুটে গেলেন। দুহাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন। নবীজির গায়ে, রমজান মাস, নবীজির গায়ে চাদর ছিল, চাদরটা কেমন যেন পড়ে যাচ্ছে এমন একটা ভাব। নবীজি হাত উঁচু করছেন, হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ, এই বদরের ময়দানে তোমার সাহায্য যদি না পাই, এই বদর তো দূরের কথা, মদিনা তো দূরের কথা, এই দুনিয়ায় ইসলাম থাকবে কিনা জানি না। তোমার সাহায্য যদি আজকে এই বদরের ময়দানে আজকে না পাই, কি হবে ইসলামের আমরা জানি না, তোমার সাহায্য চাই। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ এত উঁচু করে হাত পেতেছেন আল্লাহর দরবারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মোবারক পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, সেখান থেকে নূর চমকাচ্ছে, সেখান থেকে নূর চমকাচ্ছে নবীজির বগল মোবারক থেকে। নবীজি হাত তুললেন। বিশ্ব নবী, আল্লাহর প্রিয় হাবিব, পৃথিবীর সেরা মানুষ যখন হাত পেতেছেন আল্লাহর দরবারে, সাতক্ষীরার ভাইরা, বল্লীর প্রিয় ভাইরা, জবান খুলে বলুন, সেই হাতকে আল্লাহ ফিরাইয়া দেন নাকি? হাত তুললেন, আল্লাহর আর সাজিমে মঞ্জুর হয়ে গেল। বিশ্ব নবীকে আল্লাহ পাক সাহায্য করলেন কেমনে? নবীজির দোয়ার বদৌলতে হযরত জিবরিলকে আল্লাহ পাঠায় দিলেন। জিবরিল রে, আসমান থেকে রহমতের ফেরেশতা 1000 ফেরেশতা করে তোমাকে টিম লিডার বানায় দিলাম। বদরে আমার নবী সাহায্যের জন্য হাত পেতেছে, এই মুহূর্তে এক্ষুনি 1000 ফেরেশতা বদরে নামাইয়া দাও। 1000 ফেরেশতা নেমে আসলো, হযরত জিবরিল আমিন নিয়ে আসলেন বদরের ময়দানে। আল্লাহ বললেন, না, 1000 হবে না, বিসালাসাতে আলাফিম মিনাল মালায়েকা। আল্লাহ পাক বলছেন, 3000 ফেরেশতা বদরের ময়দানে নামাইয়া দাও। 3000 হবে না, বিখামসাতে আলাফিম মিনাল মালায়েকা, 5000 ফেরেশতা বদরের ময়দানে নামাইয়া দাও। সাতক্ষীরার ভাইরা, আপনারা জবান খুলে বলুন তো, বদরের ময়দানে আবু জেহেলের বাহিনী যত বড় শক্তিশালী হোক না কেন, ওরা তো জাত, ওরা তো জালেম, ওরা তো বাতিল,
এদেরকে লড়াই করার জন্য, এদেরকে পরাভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি 1000 ফেরেশতা, 3000, 5000 ফেরেশতার দরকার হয় নাকি? না, একজন ফেরেশতাই যথেষ্ট। হযরতে জিবরিল আমিন, নূরের ডানা 600 খানা, এই নূরের 600 খানা ডানার দরকার নাই। 598 খানা ডানা যদি বন্ধ করে দেয়, একটা ডানা, 2টো ডানা যদি মুক্ত করে বদরের ময়দানে 2 ডানা দিয়ে যদি এফর ওপর আঘাত করে, বদরে আবু জেহেলের গোষ্ঠী টিকতে পারে না। তারপর আমার নবীকে আল্লাহ পাক সান্ত্বনা স্বরূপ 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেছেন, এত বেশি বেশি করে বদর প্রান্তি ফেরেশতারা নাজিল হচ্ছিল আল্লাহর আরশে আজিম থেকে, আসমান থেকে। ফেরেশতাদের নাজিলের আধিক্যের কারণে সূর্যের আলোটা আবডালে পড়ে গিয়েছিল। যুদ্ধ শুরু হয়ে গেল। এক একজনের বিরুদ্ধে তরবারি চালাচ্ছেন। হযরতে মাআজ এবং মুআওয়াজ, ওই কিশোর সাহাবী নবীজির, হযরত আব্দুর রহমান ইবনে আউফের ভাতিজাদ্বয় মাআজ এবং মুআওয়াজ অল্প বয়সী, তারাও নেমে গেলেন যুদ্ধে। কাফেরদের টার্গেট হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মাআজ এবং মুআওয়াজের টার্গেট হলো আবু জাহাল। বদরের ময়দানে নামলেন, তার চাচা আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন, চাচাজি, আমরা বদরে বড় টার্গেট করে নেমেছি, বড় কৌশল করে রাসূলুল্লাহর অনুমতি নিয়েছি আবু জাহিল্লারে সাইজ করব বলে। চাচাজি, আমাদেরকে একটু দেখায় দেন আবু জাহিল্লা কোনটা এই ময়দানে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করে জানায় দিলে, ওই যে ঘাড় মোটা কালো বাবরিওয়ালা লোকটা, ওইটার নাম আবু জাহাল। দেখাতে দেরি সিংহ শাবকের মতো মাআজ এবং মুআওয়াজ দৌড় দিতে, তরবারি দিয়ে দৌড় দিতে দেরি হয় নাই। হযরতে মাআজ এবং মুআওয়াজ এলোপাতারি কোপ শুরু করে দিল, আঘাত শুরু করে দিলেন তরবারি দিয়া। কাফির বেঈমানেরা, কাফির সেনারা বুঝতে পেরেছে এই দুটো কিশোর আমাদের নেতাকে ক্ষতবিক্ষত করে দেবে। আবু জেহেলের চতুর্দিকে নেতারা দাঁড়িয়ে গেল, কাফের সেনারা দাঁড়ায় গেল আবু জেহেলকে প্রোটেক্ট দেওয়ার জন্য। কিন্তু প্রোটেক্ট দিবে কেমনে? আল্লাহর ফয়সালা তো এখানেই হয়ে গেছে। 2 জনকে প্রোটেক্ট দেওয়ার জন্য, 2 জনের আঘাত থেকে রেহাই দেওয়ার জন্য আবু জেহেলের চতুর্দিকে কাফের সেনা ঘেরাও। যুদ্ধ চলতেছে, থামতেছে না। এক কাফের সেনার আঘাতে হযরতে মাআজের হাতের গোড়ালি কেটে গিয়া হাতটা সামান্য চামড়া দিয়া ঝুলে আছে। হযরতে মাআজ চিন্তা করতেছেন, এরকম হাতটা, ঝুলন্ত হাত থাকলে আমি যুদ্ধ করতে পারবো না, আমার উদ্দেশ্য সফল হবে না, যুদ্ধে ব্যাঘাত হবে আমার। ঝুলন্ত হাত পায়ের নিচে রেখে এমন জোরে টান দিলেন, আল্লাহু আকবার বলে ঝুলন্ত হাতটাকে ছেড়ে জমিনে ফেলে দিলেন। এক আঘাত দিয়ে, তরবারি দিয়ে এক আঘাত করলেন, আবু জেহেলকে জনমের মতো বিদায় করে জাহান্নামের ঠিকানায় পাঠাইয়া দিলে। আমার বন্ধুগণ, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের মাথাটা এরকম ধরলেন, সাহাবীরা ধরলেন, বাবরি বড় বড় চুল ধরে ধরে বদরের প্রান্তরে ঘোরাচ্ছেন। আর দেখ কিভাবে তোর সেনারা কিভাবে তারা জাহান্নামে চলে গেছে, দেখ, ঘুরে ঘুরে দেখ। এরকম মাথা থেকে দেহকে আলাদা করা হলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পতাকাটা মুসলমানদের হাতে দিলেন। এখানে বলার উদ্দেশ্য হলো, সংখ্যায় কত, দল কত বড়, অস্ত্র কত আছে এটা দেখার বিষয় নয়। আমাদের ঈমান আছে, ঈমান নিয়ে যদি মজবুত থাকে, সাহায্য আল্লাহর আসবেই। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আল্লাহ বলছেন, আমি বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছি। কিসের ভয় পাও বান্দারা? আমি কোয়ালিটি দেখি, কোয়ান্টিটি দেখি না। কোয়ান্টিটি মানে সংখ্যাগরিষ্ঠতা, আর কোয়ালিটি মানে গুণগত মান। তোমাদের গুণগত মান যদি ভালো হয়, 313 জন মুসলমান বাংলাদেশের জন্য যথেষ্ট। বাতিলকে পরাভূত করার জন্য, কাফের বেঈমানদেরকে জবাব দেওয়ার জন্য শহীদি কাফেলায় 313 জন যথেষ্ট, ইসলামকে বাংলাদেশে বিজয় করার জন্য, ঠিক কিনা? আর সেই প্রচেষ্টাই বাংলাদেশে চলছে। আমাদের ইসলামী আন্দোলনের নেতারা আজকে বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র ঘুরে ঘুরে সব দলকে একীভূত করার জন্য, মুসলমানকে ঐক্যবদ্ধ করার দিন রাত সফর করছে, প্রাণান্তকর চেষ্টা করছে। আপনারা দেখেছেন আজকে আমিরে জামাত, তিনি আমাদের বাংলাদেশে একটি প্রবীণ, একটি ঐতিহ্যবাহী দরবার সারসিনার দরবারে গিয়েছেন। সেখানে পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং সেখানের পীর সাহেব হুজুর মরহুম যারা, তাদের কবর জিয়ারত করেছেন।
ঝালকাঠি নেসারাবাদ দরবারে গিয়েছেন, কায়েস সাবুজুর রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছেন। যেই ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা আমি পড়াশোনা করেছি, সেখানে তিনি সমাবেশ করেছেন, কনফারেন্স করেছেন, বক্তব্য দিয়েছেন। আমরা এই সমস্ত দৃশ্য যখন আমাদের দেখি, আমাদের কলিজা একটু ঠান্ডা হয়, আমাদের ভিতরে অনুপ্রেরণা যোগে যে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, সবাইকে নিয়ে যদি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারি, ইনশাল্লাহ এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য একটা দল এই পৃথিবীতে থাকবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল এমন থাকবেই, একটি সংগঠন থাকবেই যারা মুসলিম মিল্লাতকে, মানুষকে কল্যাণের পথে, মঙ্গলের পথে, ভালোর পথে, ইসলামের পথে, জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে ডাকবে। এরকম একটি দল থাকবেই। এত সত্য, এত বিশাল কাজ করতেছে তারা, এরপরও তাদের সমালোচনা বাংলাদেশে আছে না নাই? আছে। সমালোচনা যারা করে এরা দেখবেন বাতিলদের সঙ্গে কোনো না কোনো যোগসূত্র তাদের আছে, ঠিক না? কারণ তারা চায় না সমস্ত মুসলিম মিল্লাতের নেতারা, সংগঠনের নেতারা এক প্ল্যাটফর্মে আসুক। আর এই বাংলাদেশের বাতিলপন্থীরা যারা ইসলামী আন্দোলন চায় না, ইসলামী হুকুমত বাংলাদেশে চায় না, তারাও চায় ইসলামী সমস্ত রাহাবারগুলি যেন এক প্ল্যাটফর্মে না আসে, ইসলামী সকল ধর্ম, সকল সংগঠনের নেতারা যেন এক প্ল্যাটফর্মে না আসে। যদি এক প্ল্যাটফর্মে এসে যায়, ইসলামটা যদি কায়েম হয়ে যায়, কোরআন তো সংসদ ভবনে চলে যাবে, তাহলে মানব রচিত আইন তো চলবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, মোমেনরা, আমার বান্দারা, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরো, ইসলামকে ধরো, আল্লাহর কোরআনকে ধরো, বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন ব্যক্তির উপর আল্লাহর রহমত আসে না। আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরতে পারি, এই কোরআনকে যদি ধরে রাখতে পারি, বুকের মধ্যে আঁকলে ধরে রাখতে পারি, ইসলামী আন্দোলন এই জমিনে কায়েমের জন্য আমরা যদি সুন্দর ইসলামী সমাজ কায়েমের জন্য এই স্বপ্ন লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, আমি তোমাদেরকে সাহায্য করব। কে ওয়াদা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে, ঠিক কিনা? আমাদের পরিচয় হবে আমরা এক, আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এটাই হবে আমাদের পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা যদি সামনে আগাতে পারি, এই পৃথিবীতে কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না। ইসলামের জোয়ার কেউ বন্ধ করতে পারবে না। ইসলামের সুমহান আদর্শ এদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য দরকার আমাদের ইউনিটি, মুসলিম মিল্লাতের মধ্যে ইউনিটি। দেশে, দেশের বাইরে আমাদের ইউনিটি দরকার, ঐক্যবদ্ধতা দরকার। আমাদের ভিতরে যেন বিচ্ছিন্নতা না আসে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হইও না। এই রজ্জু মানে কি? কোরআন। রজ্জু মানে আল্লাহর হুকুম, রজ্জু মানে আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন জমিনে কায়েমে প্রাণান্তকর চেষ্টা করা, ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা। 10 মিলে যদি করি কাজ, সেই কাজে সফলতা দিবেন। এটা যদি মানুষের কথা বানানো হয়, তাহলে আল্লাহর কথা হচ্ছে এই 10 জন মুসলমান মিলে যদি ইসলামী আন্দোলন তোমরা করো, কোরআনকে যদি বুকে ধারণ করতে পারো, ইসলামী আন্দোলন যদি লালন করতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে মদত করব। এই জমিনে খেলাফতের দায়িত্ব, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন এই পৃথিবীতে মানুষ তৈরি করেছি জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই কি চাই না? সবার থেকে শুনতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? আমাদের রাহবার যারা, ইসলামী আন্দোলনের সিপাহ সালার যারা, উলিল আমর যারা, আমাদেরকে যারা নেতৃত্ব দেবেন, তাদের নেতৃত্ব আমরা চোখ বুজে মেনে নেব যতক্ষণ তাদের মধ্যে কোরআন হাদিসের আদর্শ থাকবে, যতক্ষণ তারা বাপ দাদার কথা বলবে না, গোষ্ঠীর কথা বলবে না, ব্যক্তিত্বের কথা বলবে না, কেবলমাত্র উম্মাকে কোরআন সুন্নাহর আলোকে ডাকবে। ঐক্যবদ্ধতার কারণে আমরা যদি এক হয়ে যাই, আল্লাহ যদি আমাদেরকে সেই সক্ষমতা, ইউনিটি দান করেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। এই দেশে চুরি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না। আজকে এই দৃশ্যগুলি
সমস্ত ইসলামী সংগঠনের নেতাদেরকে যখন এক প্ল্যাটফর্মে আমরা দেখি এই দৃশ্যগুলি, আমাদের কলিজা শীতল হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, ঠিক কিনা? আমরা চাই না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকুক, বিচ্ছিন্নতা থাকুক, আমরা ঐক্যবদ্ধভাবে ইসলাম কায়েম করব। আমরা রাজি আছি কি না? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আর শেষ পর্যায়ে আরেকটি কথা, সেটি হলো যে আল্লাহ বলছেন তোমরা পৃথক হইও না, তাদের মতো বিচ্ছিন্নতা অবলম্বনকারী হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো হইও না যারা এই পৃথিবীতে মানুষের ভিতরে ফাটল ধরায়, বিচ্ছিন্নতা তৈরি করে, পৃথক করে মানুষকে। এইটা যদি করো, মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাহ, সুস্পষ্ট বিধান আসার পরেও যারা মানুষের মধ্যে ঐক্যে ফাটল ধরায়, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আল্লাহ বলছেন এরা এই সব নোংরা লোক, আর এদের জন্য ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তাদের জন্য মহা শাস্তি রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। সুতরাং মুনাফিকের স্থান নাই। আজকে সময় এসেছে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার, সমস্ত আলিয়া কওমিয়া যত ধরনের ফেরকা আছে এক হয়ে যাওয়ার। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর দিন কায়েমে আমরা সবাই এক, ঠিক কিনা? আল্লাহর হুকুমত জমিনে কায়েমে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ময়দানে থাকব। এটাই আমাদের চিন্তা, এটাই আমাদের প্রেরণা, এটাই আমাদের উদ্দেশ্য হবে বলি ইনশাআল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা নিজেদের মধ্যে যদি ফেরকা সৃষ্টি না করি, ফিতনা সৃষ্টি না করি, ফাটল না ধরাই, বিজয়ের পতাকা আল্লাহ আমাদের হাতে তুলে দিবেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ বলছেন সংখ্যায় যদি তোমরা কম হও, বদরের ময়দানে তোমরা ছিলে হীন, দুর্বল, সংখ্যায় কম, আমি তোমাদেরকে বিজয় দিয়েছি। সুতরাং তোমরা ঘাবড়ে যেও না, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ভয় পেও না, শঙ্কিত হয়ো না। তোমাদের দলে লোক কম, অস্ত্র নাই, শক্তি নাই, এগুলি চিন্তা করো না, ময়দানে থাকো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। জান্নাত থেকে তোমাদের জন্য সুসংবাদ দিবে জান্নাতি ফেরেশতারা। ওয়া আবশিরু বিল জান্নাহ, যদি ইসলামের পক্ষে থেকে তোমাদের শহীদ হও, তোমরা যদি জীবনটা দিয়ে দাও, তাহলে তোমাদের জীবনটা আরও বেশি মূল্যবান, তোমরা জান্নাতের মেহমান হয়ে গেলে। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এর থেকে বড় পাওনা উম্মতে মুহাম্মাদীর আর হতে পারে না, যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। আরেকটি মজার কথা, যারা আল্লাহর দিন কায়েম করে জমিনে শহীদ হয়, আল্লাহর দিনের জন্য যদি শহীদ হয়, কায়েম যদি দিন নাও হয়, জমিনে যদি দিন প্রতিষ্ঠা নাও হয়, আপনি যদি আল্লাহর দিনের জন্য শহীদ হন, আল্লাহর কোরআনের জন্য, এই শহীদের আবদার বেহেশতের মধ্যে আল্লাহ সব রাখবেন। সমস্ত আবদারগুলি আল্লাহ শুনবেন, কবুল করবেন। যেমন আল্লাহ বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিঃসন্দেহে আমরাই তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু। আর এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের ভিতর থেকে যে চাহিদাগুলি থাকবে জান্নাতে সব চাহিদা তোমাদের পূরণ করে দেওয়া হবে। সেখানে তোমরা যা চাইবে সব দেওয়া হবে তোমাদেরকে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য মুফাসসির এ কথাই লিখেছেন, সেখানে দাবি পূরণ করা হবে জান্নাতীদের। একজন শহীদ গোলাম যখন আল্লাহর দরবারে দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি তো শহীদ হয়ে এসেছি, আমার স্ত্রী রেখে এসেছিলাম, আমার বাবা রেখে এসেছিলাম, আমার জোরের ভাই রেখে এসেছিলাম, আমার কলিজার টুকরা সন্তানের মায়া আমি করি নাই, দিনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছিলাম। তোমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি। রব্বুল আলামিন, এই জান্নাতে আমি একা থাকবো না, আমার সেই ভাই, আমার বোন, আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান কই, ওদেরকে নিয়ে আসো, একই জান্নাতে আমরা থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেদিন সেই জান্নাতেই বান্দাগুলি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সব দাবি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সাতক্ষীরার ভাইরা আমরা রাজি আছি না?
ইসলামী হুকুমত কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা ময়দানে থাকব। আমাদের নেতারা ইসলামী আন্দোলনের সিফা সালাল রাউলিল আমর যারা আমাদেরকে নেতৃত্ব দিবেন তাদের নির্দেশ আমরা পালন করব। আল্লাহর রহমত ইনশাআল্লাহ বাংলাদেশের যেমন পরিস্থিতি চলতেছে, একটি সুন্দর সুষ্ঠু যদি নির্বাচন হয় এদেশে আমরা আশা করি ইসলামী বিপ্লব ঘটবে, কোরআনের আইন কায়েম হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআনটা জায়গা মতো যেতে পারবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমরা রাত সামনে আগাতে চাই না, রাত গভীর হয়ে গেছে। যতটুকুন কথা বলেছি আমাকে আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখন মোনাজাতের দিকে যাব, সবাই একটু ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমাদের এই জমিটা নেওয়ার জন্য হচ্ছে মাদ্রাসার জন্য এই নিয়োগ করছেন যে জমি ক্রয়ের ক্ষেত্রে মানে শরীক হয়েছেন অনেকে আর কি। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা সাতক্ষীরার এই পবিত্র কোরআনের ময়দানের দিকে তুমি একটু তাকাও। গভীর রাত 12টা বেজে গেছে আল্লাহ, তোমার গোলামেরা এখনো বসে বসে তোমার কোরআনের কথা হাদিসের কথা আল্লাহ শুনতেছিল। রব্বুল আলামিন বড় আশা করে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙালের মতো ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। রব্বুল আলামিন স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার, আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এত বেশি গুনাহ করেছি, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না আল্লাহ। আয় আল্লাহ, তুমি তো বলেছো বান্দা যত বড় গুনাহই করো না কেন আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়া কাঙালের মতো ভিক্ষুকের মতো দুটি হাত তুলে দিয়েছি। আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের মুখের দিকে তাকাও, তোমার রহমতের দিকে নজর করে তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিব থেকে নিয়ে শুরু করে গভীর রাত পর্যন্ত এই ময়দানে যত কথা হয়েছে, যত আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। ভুল কথা যা মুখ থেকে বের হয়েছে আল্লাহ আমাদের স্মৃতি থেকে মিটাইয়া দাও। হক কথা যা হলো আমল করার তৌফিক দাও। সওয়াবের হাদিয়া কোটি গুণে বৃদ্ধি করে দিয়া বিশ্ব নবীর রওজায় পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন আল্লাহ তামামের আরওয়ার পরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যিনি যেখানে কবরবাসী আল্লাহ সবাইরে মাফ করে দাও। কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ তো জানে না কবর কত কঠিন জায়গা, দুনিয়ার মানুষ তো বোঝে না কবর কত ভয়ানক জায়গা আল্লাহ। সাথী নাই বাতি নাই, লেপ নাই কম্বল নাই, বিছানা নাই কবরে। ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি। একদিন যে সবাই আপনজনেরা রেখে দিয়ে যাবে আর কেউ ফিরেও তাকাবে না। ওই কবরে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া কোনো বান্ধব নাই। রব্বুল আলামিন, তুমি দয়া করি আমাদের আত্মীয় স্বজনরা যারাই কবরবাসী মাফ করে দাও।
ও আল্লাহ, এই গভীর রাতে আমরা হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা নাই। এই পৃথিবীতে যার বাপ নাই, বাপ যাদের বিদায় হয়ে গেছে, তাদের মতো হতভাগার কেউ নাই। এই পৃথিবীতে বাবার তুলনা কারো দেয়া হয় না, বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না, বাবার মতো দায়িত্ব কেউ নেয় না। ছোটবেলা দেখেছি বাবা গরিব ছিলেন, পরের বাড়ির কাজ করেছেন, বদলা খেটেছেন, রিক্সা চালিয়েছেন, ময়দানে কাজ করেছেন। ঈদের দিন আসলে নিজে একটা সেরা লুঙ্গি আর পুরান জামা পরিধান করেছেন, কাউরে বুঝতে দেন নাই। আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যে ধার কর্জ করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছে। রব্বুল আলামিন বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা কত কিছু রেখে গেলেন, একদম খালি হাতে চলে গেছেন। আব্বাজান কবরে কিছুই নিয়ে যান নাই। আয় আল্লাহ, আব্বাজানের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুললাম এই গভীর রাতে, হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। আল্লাহ, পৃথিবীতে একটি মাত্র অক্ষর মা, একটি মাত্র শব্দ মা, মনে হয় যেন তামাম মধু একটা অক্ষরে একটা শব্দের মধ্যে ঢুকায় রেখেছ রব্বুল আলামিন। এই পৃথিবীতে মা যিনি হারিয়েছেন, কলিজাটা ছটফট করতেছে মায়ের জন্যে। আয় আল্লাহ, মায়ের মতো আপন তো কেউ হয় না, মায়ের মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না, মায়ের মতো আপন সুরে মিষ্টি সুরে কেউ ডাকও দেয় না। আয় আল্লাহ, মা তো এমন গভীর রাত 1টা 2টা বাজলেও বাড়িতে গিয়েছি, দরজার কাছে গিয়া মা বলে একটা ডাক দিয়েছি, দরজা খুলতে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। তাকায় দেখেছি ভাই বোন ঘুমায় গেছে, দাদা দাদি ঘুমায় গেছে, এমন কি বাবাও সজাগ নাই। মাকে বলেছি, মা সবাই তো ঘুমায় গেল, তোমার চোখে পানি, তুমি কান্না করতেছো কেন, তোমার চোখে কি ঘুম নাই? মা বলেছে, আব্বুরে তুই তো জানিস না তোর জন্য কত মায়া, কত মহব্বত আমার অন্তরে, কত বাসনা তোর জন্য। 10টি মাস পেটে ধারণ করেছি, বুকের দুধ পান করাইছি তোরে আব্বু, ভিজা জায়গায় শোয়াই নাই, পছন্দের কোনো খাবার নিজে খাই নাই, তোর জন্য রেখে দিয়েছি। তুই যদি অসুস্থ হতি, সারা রাত পাগলিনীর মতো হয়ে পড়তাম, ঘুমাতাম না। আব্বুরে, সন্তান ঘরের বাইরে থাকলে মা ঘুমাতে পারে না, এমন স্নেহ দানকারিনী মা যাদের বিদায় হয়ে গেল, আমার আব্বা আম্মা সহ প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই নিয়ামত যাদের বেঁচে আছেন হায়াতে তৈয়বা সেহাতে গুল্লিয়া দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া যে যেভাবে খেদমত করলেন, সহযোগিতা করলেন, প্রত্যেকের খেদমতকে কবুল করে নাও। এই মাহফিল এলাকার কবরবাসীদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলায় সকল কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসায় জমি দিলেন, আল্লাহ সম্পদ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, যারা জমি দান করেছেন আল্লাহ ভবিষ্যতেও আল্লাহ যারা দিবেন, আল্লাহ তাদের ভেতর থেকে আপনজনেরা যারা কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ উত্তম সাজা তাদের কবরে দিয়া দাও রব্বুল আলামিন।
অনেক মা বোন হাত তুলেছেন পর্দার আড়ালে, মা বোনদেরকে কবুল করো, স্বামী সন্তান নিয়ে সুখী জীবন দান করো, ইসলামী জীবন দান করো। আল্লাহ অনেকের ঘরে অশান্তি, শান্তির ব্যবস্থা করো, যাদের ঘরে সুস্থতার নেয়ামত দান করো। আয় আল্লাহ, যাদের ঘরে অভাব দূর করো, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, দ্বীনের মারকাজ হিসেবে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। এই প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে আল্লাহ, গাইবী মদদ দিয়ে তুমি মিটাইয়া দাও। এই প্রতিষ্ঠানের পরিচালক প্রিয় ভাই ইউনুস আনসারী ভাইকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ, তুমি এখানে যারা জড়িত সকলের খেদমতকে তুমি কবুল করো। সভাপতি, এই মাদ্রাসার প্রতিষ্ঠানের মাহফিলের আল্লাহ চেয়ারম্যান সাহেব রয়েছেন, এলাকার মেম্বার সাহেব রয়েছেন, আল্লাহ প্রত্যেকের খেদমত যারা এই মাদ্রাসার সাথে জড়িত আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, ইসলামের হুকুমাত এই দেশে কায়েম করে দাও, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাইয়া দাও। আল্লাহ, হুকুমাত কায়েম করে দাও কোরআনের। আল্লাহ, ইসলামী হুকুমাত এই জমিনে কায়েম করে দাও। রব্বুল আলামিন এই দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ তোমার জন্য, নবীর জন্য যারা জীবন দিলেন, শহীদ হলেন, জান্নাতের আলা মাকাম নসিব করো আল্লাহ। ওই পথে ওই মতে আমাদেরকে পরিচালিত করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাংলার জমিন ভরা ফসল দাও, গাছ ভরা ফল দাও, পানি ভরা নদী ভরা মাছ দাও, আর প্রতিটি মুসলমানের কলিজা ভরা ঈমান দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, দেশে দেশের বাহিরে। আল্লাহ, বাতিলরা, জালেমরা বসে নাই। আল্লাহ, স্বাধীন এই দেশটাকে ইসলামের জন্য কবুল করো, সর্বাবস্থায় দেশকে নিরাপদ করে রাখো আল্লাহ। সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমাদের পরিবারের উপরে খাস রহমত নাজিল করো। বিবি বাল বাচ্চা যা দিয়েছো হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ নেক হায়াত দান করো। দ্বীনের আবেদা খাদলেমা আল্লাহ সালেহা বান্দি হিসেবে কবুল করো আল্লাহ। সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমরা আমাদের স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে তোমার কুদরতি হাতে সুবর্দ হয়ে গেলাম আল্লাহ। আমাদেরকে জটিল কঠিন বিমারি, রোগ শোক থেকে হেফাজত করো। হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো আল্লাহ। আমাদের যাদের যে অভাব আছে আল্লাহ তুমি দূর করে দাও। বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। যুবকদেরকে নামাজি বানাও, মুরব্বী বাবাজিদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আমরা অনেকে মক্কা মদিনায় যেতে পারি নাই আল্লাহ, জীবনে একটা বার তোমার ঘর তাওয়াফ করার সুযোগ করে দাও। তোমার নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো, দয়া করো আল্লাহ। তোমার মাকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা জিদনা ولا تنقصنا وأكرمنا اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك رب العالمين। মালাকুল মউতকে আমাদের শিয়রে যেদিন পাঠায় দিবা, দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করে নিও। ঈমানকে মজবুত করে দিও আল্লাহ। আল্লাহ, রমজানের আগ পর্যন্ত, পর পর্যন্ত যত মাহফিলের ওয়াদা নিয়েছি সারা বাংলাদেশে আল্লাহ, যত মাহফিল ওয়াদা নিচ্ছি, প্রতিটি মাহফিলে সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আমাদের যাতায়াতের রাস্তা নিরাপদ করে দিও। সফরে তুমি আমাদের সঙ্গী হয়ে যেও আল্লাহ। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। কোরআনের কথা বলতে যে স্বাস্থ্য, কণ্ঠ, এলেম দরকার, আমল দরকার, আমাদেরকে দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।